হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি পজিটিভ ভার্ব নিয়ে একটা ভিডিও করতে যাচ্ছি। পজিটিভ ভার্ব কি? যখন বাক্যের কর্তা নিজে কাজ না করে অপরকে দিয়ে কোনো কাজ করায় সেই ক্ষেত্রে সেই ভার্বকে বলা হয় পজিটিভ ভার্ব। এখানে মেক দিয়ে আমরা করতে পারি। আজকে আমরা মেক বাদ দিয়ে গেট এবং হ্যাভ দিয়ে করবো, যে আমি কাজটি করিয়ে নেব। তা আমি কাজটি করিয়ে নেব বাক্যের কিন্তু প্যাসিভ ফর্ম আছে, আই উইল গেট দ্য ওয়ার্ক ডান। এই ক্ষেত্রে অথবা আই উইল হ্যাভ দ্য ওয়ার্ক ডান, এই ক্ষেত্রে প্রথমে আমাদের সাবজেক্ট, তারপরে গেট অথবা হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস হলো V3। চলুন আমরা এখানে তিনটে বাকি চারটে বাক্য লেখা আছে, সব পজিটিভ ভার্ব। যেমন পজিটিভ ভার্বে যখন আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করবো তাহলে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা গেট, তারপর অবজেক্ট, প্যারালো ভার্বের 3 নম্বর ফর্ম। আমাদের প্রথমে লিখতে হবে প্রথমে সাবজেক্ট, তারপর লোকা হ্যাভ অথবা গেট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। যেমন আমি কাজটি করিয়ে নিচ্ছি, কাজটি কিন্তু চলমান, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যত পরিবর্তন টেন্সের করতে হবে। আমি কাজটি করিয়ে নিচ্ছি তার মানে কি? আমি অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নিচ্ছি। তাহলে আই এম হ্যাভিং দ্য ওয়ার্ক ডান অথবা আই এম গেটিং দ্য ওয়ার্ক ডান। এই যে প্রথমেই সাবজেক্ট, পরে হ্যাভ অথবা গেট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। আমরা বলবো এই টেন্সের পরিবর্তন যত হবে, সাবজেক্ট বলতে হ্যাভ থাকে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে হ্যাভিং হইতে পারে। আবার যদি প্রেজেন্ট পারফেক্ট করি সাবজেক্ট বলে হ্যাভ হ্যাজ, তারপরে পিপি দিতে হবে। তো এখানে বলছে যে আমি কাজটি করিয়ে নিচ্ছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমি আমার কাজটি করিয়ে নিচ্ছি, তাহলে আই এম হ্যাভিং অথবা গেটিং মাই ওয়ার্ক। এই অবজেক্ট লেখার পরেই মাই ওয়ার্ক অবজেক্ট লেখার পরেই ডান লিখতে হবে, পিভি দিতে হবে, যে আমি কাজটি করিয়ে নিচ্ছি। আই এম হ্যাভিং মাই ওয়ার্ক ডান অথবা আই এম গেটিং মাই ওয়ার্ক ডান। ওয়াই দিব হ্যাভিং, ওয়াই দিব গেটিং, তারপরে অবজেক্ট, তারপরে পিভি, যে আমি কাজটি করে নিচ্ছি। আই এম গেটিং দ্য ওয়ার্ক ডান অথবা আই এম হ্যাভিং দ্য ওয়ার্ক ডান। এবং যেমন নেক্সট, যে আমি কাজটি করিয়ে নিচ্ছি। আই এম হ্যাভিং কাজটি, মানে মাই নাই, এখানে হবে দ্য ওয়ার্ক। আই এম হ্যাভিং দ্য ওয়ার্ক ডান, এখানে হবে দ্য ওয়ার্ক। আমি কাজটি করিয়ে নিচ্ছি। আই এম হ্যাভিং দ্য ওয়ার্ক ডান অথবা আই এম গেটিং দ্য ওয়ার্ক ডান। যেভাবে বলতে পারেন ওয়াই হ্যাভিং অথবা গেটিং। এর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার সাবজেক্ট বলে এমজের হবে, তারপরে হ্যাভিং অথবা গেটিং, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, যে আই এম গেটিং দ্য ওয়ার্ক ডান অথবা আই এম হ্যাভিং দ্য ওয়ার্ক ডান। নেক্সট, সে তার ভাত রান্না করিয়ে নিয়েছিল। সে তার ভাত রান্না করিয়ে নিয়েছিল, তার মানে কি? সে নিজে রান্না করে নাই, অন্যকে দিয়ে রান্না করেছিল। পজিটিভ ভার্বের ধর্মী হলো মানে অন্যকে দিয়ে কোন কাজ করিয়ে নেওয়া। সে ভাত রান্না করিয়ে নিয়েছিল, তাহলে আমি গেলেও পাস্ট টেন্স আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। আমরা বলবো she had her rice কি এই অবজেক্টে বলে যে হার রাইস অবজেক্ট, তারপর পিপি কুকড, অর্থাৎ প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা গেট, তারপর অবজেক্ট পিপি। এখানে পাস্ট টেন্সে আমরা হ্যাড ব্যবহার করছি। she had her rice cooked, সে তার ভাত রান্না করে নিয়েছিল। আবার সেই ঘরটি মেরামত করে নিয়েছিল। he had the room repaired অথবা he had the house repaired, সে তার গাড়িটি মেরামত করে নিয়েছিল। he had his bike repaired, অর্থাৎ সাবজেক্ট পরে হ্যাভ অথবা গেট, তারপর অবজেক্ট, তারপর 3 নম্বর ফর্ম। তাহলে বাকিটা পজিটিভ হয়ে যাবে, বাকিগুলো কিন্তু প্যাসিভ। she had her rice cooked, সে তার ভাত রান্না করে নিয়েছিল। নেক্সট, আমরা বাড়িটি মেরামত করিয়ে নিয়েছি। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠনটা কি? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে পিভি দিতে হবে। আমরা বাড়িটি মেরামত করে নিয়েছি।
আমরা নিজেরা করে নেই, অন্য কিন্তু মেরামত করিয়েছি, আমরা বাড়িটি মেরামত করিয়ে নিয়েছি। তাহলে আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে উই হ্যাভ, হ্যাঁ উই হ্যাভ হ্যাড, যেহেতু হ্যাড করব, উই হ্যাভ হ্যাড, উই হ্যাভ হ্যাড, হ্যাঁ দ্য হাউস রিপেয়ার্ড, REPAIRED, হ্যাঁ রিপেয়ার্ড। এইখানে হ্যাড কেন হলো, এখানে হ্যাড কেন হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট পরেই হ্যাভ অথবা হ্যাজ, তারপরে প্রিফিক্স দিতে হবে। যেহেতু পারফেক্ট টেন্স সেই জন্য উই হ্যাভ হ্যাড দ্য হাউস রিপেয়ার্ড, আমরা বাড়িটি মেরামত করিয়ে নিয়েছি। যেমন আমি বলি আমি কাজটি করিয়ে নিয়েছি, সেই ক্ষেত্রে হবে আই হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান। নেক্সট, আমি আমার চুল কাটিয়ে নিচ্ছি, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আমার চুল কাটিয়ে নিচ্ছি, আমি যদি বলি আমি আমার চুল কাটিয়ে নিয়েছিলাম, আই গট মাই হেয়ার কাট, অথবা আমি আমার চুল কাটিয়ে নিয়েছি, আই এম গেটিং মাই হেয়ার কাট, হ্যাঁ, অথবা আই এম হ্যাভিং মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়ে নিয়েছি, অথবা আমি আমার চুল কাটিয়ে নিয়েছিলাম, আই হ্যাড মাই হেয়ার কাট। নানাভাবে আমরা করতে পারি। আমি আমার চুল কাটিয়ে নিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম হ্যাভিং করতে পারি, আই এম হ্যাভিং মাই হেয়ার কাট, অর্থাৎ এই যে আই এম হ্যাভিং, আমি হ্যাভ দিয়ে করছি, কিন্তু আমি গেটিং, তা হবে আই এম গেটিং মাই হেয়ার কাট, ওই হ্যাভিং অথবা গেটিং। আমরা এইটা পজিটিভ, বাকিগুলো প্যাসিভ, যে আমি আমার চুল কাটিয়ে নিচ্ছি, আই এম হ্যাভিং মাই হেয়ার কাট, এই সবগুলো বাকি কিন্তু পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের ধর্ম হলো প্রথম হলো সাবজেক্ট, এইখানে হ্যাভ এবং গেট দেয়া বিশেষভাবে এই ওয়ার্ডগুলো প্রকাশ করা হয়, যে আমি 2 মাস পর আমি আমার চুল কাটাই, আই হ্যাভ মাই হেয়ার কাট, হ্যাঁ আফটার এভরি 2 months, অথবা আমি প্রতি মাসে আমার চুল কাটাই, আই হ্যাভ মাই হেয়ার, হ্যাঁ এভরি আদার মান্থ, এবার হতে পারে। তো যাই হোক, আমার বাক্যগুলো পজিটিভ বাক্যের মধ্যে গেট এবং হ্যাভটা হলো এই বাক্যগুলো কিন্তু সবগুলোই প্যাসিভ ভয়েস। যেমন যে আমি আমার চুল কাটিয়ে নিচ্ছি, আই এম হ্যাভিং মাই হেয়ার কাট, অথবা আই এম গেটিং মাই হেয়ার কাট, আমি কাজটি করে নিয়েছি, হ্যাঁ আই এম হ্যাভিং দ্য ওয়ার্ক ডান, অথবা আমি কাজটি করিয়ে নিয়েছি, আই হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান। আমরা যত টেন্সের পরিবর্তন সাবজেক্টের পরেই আমরা সেটা করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে যদি আমরা প্রতিটা ভিডিও আমরা ভালো করে বুঝি, চর্চা করি, তাহলে কিন্তু খুব দ্রুত আমরা ইংরেজি শিখতে পারবো। আপনারা মেহরবানি করে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বিশেষ করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।